আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কুরআন পাক তো আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দা তোমরা যদি ফজরের তেলাওয়াত করতে পারো, কানা মাশহুদা, ফজরের তেলাওয়াত তোমাদের জন্য ময়দানে মাহশারে গওয়া সাক্ষ্য হয়ে যাবে। যারা ফজরে কোরআন তেলাওয়াত করবে, ফজরে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন পাকের খাতিরে পরকালে সে নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলবেন না? আল্লাহর কোরআন তার জন্য সুপারিশ করবে, আল্লাহর কোরআন তার জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ আমাকে বড্ড প্যার করত, বড্ড মহব্বত করত, আমাকে তেলাওয়াত না করে যেত না। আল্লাহ আপনার দরবারে দোয়া, আপনি কে ক্ষমা করে দেন। আমি আপনার কালামুল্লাহ বলছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর আমার আল্লাহ পাকে দুনিয়ায় আসলেন, মহান আদর্শের প্রতীক হয়ে আসলেন। যার ছোট্ট রেফারেন্স আমার নবী পাক সরকারে দো আলম 40-এ যখন পৌঁছেছিলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো মাঝে মাঝে সুবহানাল্লাহ মাশাআল্লাহ করলে হতো না? আমার আল্লাহ ওয়ালা বাবাজি ঘরেরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলেন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সের নবী আমার, 40 বছর বয়সের রমজান শরীফের মাসে কোরআন প্রাপ্ত হয়েছিলেন। নবী আমার আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে মক্কা দাঁড়ে দাঁড়ে ইমানের কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আজ ইনি মুসলমান হন, কাল উনি মুসলমান হন, ইনি উনি তিনি মুসলমান হতে হতে একসময় নবী পাকের মদিনার জিন্দেগি, কাতারে কাতারে মানুষ মুসলমান হতে লাগে। ইহা তাকে ফাতে মক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর মদদ চলে এলো তো চতুর্দিকে জয় জয়কার, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস, মানুষদেরকে দেখা যেতে লাগলো, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, পাক দিন ইসলামের মধ্যে, আফওয়াজান, দলে 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 দলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোলা মুছে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হতে লাগে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ এ কাফেলা, কালকে সে কাফেলা, এমন করে মুসলমান হতে হতে ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, অন্তরের কান দিয়ে কথাগুলো নিয়ে যান। আমার রাসূলুল্লাহর শেষ দিন পর্যন্ত
দেখা গেল সাহাবায়ে কেরাম যারা হতে লাগলেন, নয় নয় করে জিরো থেকে শুরু হলো, সেই সাহাবীর সংখ্যা 1,40,000-এরও বেশি অধিক পৌঁছে গেল। এক কথায় 1.5 লক্ষ মতো সাহাবায়ে কেরাম রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। 1.5 লক্ষ। আমার আল্লাহ বাবাজিরা, আরো শুনলে জানটা পড়ে যাবে। এই লক্ষাধিক সাহাবীদের মধ্যে নবী পাক যখন ইন্তেকাল করেছিলেন তখন হাফেজে কোরআন রেখে গেলেন। একজনা দুজনা নয়, 4 জনা 6 জনা 10 জনা 20 জনা 50 জনা নয়, একাত শত নয়, একাত হাজার নয়, আমার রাসূলুল্লাহ নয় নয় করে পৃথিবীতে 24,000 আই রিপিট, আবার বলছি 24,000 হাফেজে কোরআন রেখে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন। 24,000। এই 24,000-এর মধ্যে আবার 4 জন মহা হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বললেন না? হযরত সৈয়দনা আলী মুর্তজা, সৈয়দনা উসমান জি নুরাইন হুজুর, সৈয়দনা উমর ফারুক হুজুর, সৈয়দনা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন আবার মহা হাফেজে কোরআন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান, আল্লাহর কোরআন পাক আর আমার রসুলে পাক। এবার একটু আস্থা মিলিয়ে নেন। আমার নবী পাক সরকারে দো আলম মহান আদর্শের প্রতীক কেমন একটুখানি মিলিয়ে নেন। সাহাবায়ে কেরাম দিগের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দরবারে এসে পর্দানুশীন হালাতে বলতে লাগলেন, আম্মা জান, আমার রাসূলুল্লাহ যতক্ষণ বাইরে থাকেন, মসজিদ নববী শরীফে থাকেন, মদিনার জমিনে থাকেন, বাজারে থাকেন, বাইরে থাকেন, আমার নবী পাক কেমন ব্যবহার করেন আমরা যথেষ্ট জানি। আমাদের সঙ্গে যেমন, মদিনার মানুষদের সঙ্গে তেমন, হিন্দু মুসলিম ইহুদি নাসারা সকলের সঙ্গে কেমন ব্যবহার করেন, ইয়া তাকে এতিম মিসকিনদের সঙ্গে, গরিব গোরাবাদের সঙ্গে, ধনী গরিবের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা আছে। যে ব্যবহারের কোনো তুলনা হয় না। আটি জোরে, যে ব্যবহারের কোনো উদাহরণ হয় না, তুলনা হয় না। আম্মা জান, তবে হ্যাঁ, আপনি আমার নবী পাকের পাক আহলিয়া বলে কথা। আমার রাসূলে পাক মহলের মধ্যে যতক্ষণ থাকেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা নাই। তাই ওমর ফারুক এসেছিলাম সকল সাহাবীর তরফ থেকে আপনার কাছে জানার জন্যে, যদি একবার নবী পাকের মহলের ব্যবহারটা আমাদের ঘরে শোনাতেন, আমরা সাহাবায়ে কেরামগণেরা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহুম্মা ভুলবে না ওইটা। पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया। पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रौजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा এই লাইভ নয়, ভিডিও লাইভ নয়। ওয়ালা আলে সাইয়্যিদিনা, নারে তাকবীর, নারে তাকবীর। খাজা গরিবে নওয়াজ হুজুরের ইসালে সওয়াব, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। এলাকাবাসীগণ নারে তাকবীর। শ্রোতাগণ
নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজি, হুজুর যখন বাইরে থাকেন আমরা জানি, কিন্তু যখন মহলে আসেন আর তো বলতে পারবো না। যে